নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। খড়গপুর 1 নম্বর, আইআইটি খড়গপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় মৃত ছাত্রের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করল পুলিশ। শালবনী, মকর সংক্রান্তি উপলক্ষে কর্ণগড়ের মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মেলায় হাজার হাজার মানুষের সমাগম। খড়গপুর 1 নম্বর, জানুয়ারি মাসের শেষেই খড়গপুর শহরে আয়োজন হচ্ছে ফুড ফেস্টিভ্যালের। খড়গপুরে জানালেন পৌরপ্রধান। সবংয়ের পানপাড়া সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল, করা হলো মিছিল। কেশপুর, বন্যায় কেশপুরের সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় বিমার টাকা ক্রেডিট হয়নি চাষিদের, মন্ত্রীর দ্বারস্থ। দাঁতন 2 নম্বর, বাথরুম থেকে গৃহবধূ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুসুমদা এলাকায়। মেদিনীপুর, এখন ভালো আছি স্যালাইন কাণ্ডে সিজারের পর অসুস্থ হয়ে পড়া রেখা সাউ জানালেন মেদিনীপুর মেডিকেল কলেজে। ডেবরা বাজারে বসলো আই লাভ ডেবরা লাইটিং বোর্ড, উপস্থিত পূর্ত কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা। ওয়েস্ট বেঙ্গল, 20 স্যালাইনের মৃত্যুতে কঠোর মুখ্যমন্ত্রী, গাফিলতি খুঁজতে সিআইডি তদন্তের নির্দেশ। গড়বেতা 3 নম্বর, চন্দ্রকোনা রোডে কদমডিয়া এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলো 3 জন বাইক এবং টোটোর মুখোমুখি সংঘর্ষে। গড়বেতা 1 নম্বর, উচ্ছেদ করা ব্যবসায়ীকে পুনর্বাসন সহ বেশ কিছু দাবি নিয়ে গড়বেতা স্টেশন মাস্টারকে ডেপুটেশন দিলেন বিধায়ক সহ অন্যান্যরা। মেদিনীপুর, 38তম ইস্ট জোনে ন্যাশনাল উইথ ফেস্টিভ্যালে যুগান্তকারী সাফল্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের, জানালেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গড়বেতা 3 নম্বর, সরকারি সাহায্যের আবেদন করছে মৃত প্রসূতির পরিবারের সদস্যরা, চন্দ্রকোনা রোডের সারগা এলাকার বাসিন্দা। বিনপুর 2 নম্বর, মকর পরব উপলক্ষে জড়ামে এক দিবসীয় গ্রামীণ মেলা ও টুসু নাচের আয়োজন। জামবনি, মকর পরব উপলক্ষে চিল্কিগড় ডুলুং নদীর তীরে টুসু নাচে মেতে উঠলেন এলাকার আদিবাসী মূল নিবাসী মানুষজন। ঝাড়গ্রামের কংসাবতী নদীর তীরে বসা মকর মেলাকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন, সাধারণ মানুষজনের ঢল। ঝাড়গ্রাম, রাজ্য সরকারের প্রকল্পগুলিকে টুসু গানের মাধ্যমে তুলে ধরে মকর পরবে মেতে উঠল লবকুশ গ্রামের গ্রামবাসীরা। ওয়েস্ট বেঙ্গল, খারাপ খেললে টাকা কাটা হবে, নয়া নিয়ম আনছে বিসিসিআই। গোপীবল্লভপুর 2 নম্বর, মকর সংক্রান্তি উপলক্ষে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মহাপালের সুবর্ণরেখা নদীর ঘাটে পুণ্যস্নান করার জন্য মানুষজনের ভিড়। ঝাড়গ্রাম, সাধারণের জন্য বড় সুখবর, ফের কমল সোনালী ধাতুর দাম। সপ্তাহের শুরুতেই দাম বাড়লেও এদিন কমল সোনার দাম। নয়াগ্রাম, চুনখুলিয়াতে সর্বজনীন টুসু উৎসবের আয়োজন করল চুনখুলিয়া ইয়ংস্টার ক্লাব। টুসু উৎসবকে ঘিরে মেতে উঠলেন এলাকার মানুষজন। ঝাড়গ্রাম, মকর সংক্রান্তি উপলক্ষে সাতপাটি, বৈত্যা, বসন্তপুর সহ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে আয়োজিত হলো গ্রামীণ মেলা। সাঁকরাইল, জঙ্গলকুচি গ্রামে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শুরু করার আগে দেখে নেব আজকের আবহাওয়া কী রয়েছে। আপনার শহর কলকাতা কেমন থাকবে আবহাওয়া? কখন রোদ, কখন বৃষ্টি, কখন মেঘলা আকাশ। আর্দ্রতার জেরে গলদঘর্ম অবস্থা হবে শহরবাসীর। দিনের বেলা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে? বাতাস কতটা দূষণমুক্ত থাকবে, কেমন থাকবে, কখন সূর্যোদয়, কখন সূর্যাস্ত, বাতাসে আর্দ্রতার পরিমাণ কতটা থাকবে। আপনাদের জানানো হচ্ছে আবহাওয়ার সম্পূর্ণ আপডেট এবং সবচেয়ে সঠিক পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাস বিস্তারিতভাবে আবহাওয়ার আপডেট দেখে বেড়াতে যাওয়া বা আউটিংয়ের প্ল্যান থাকলে শান্তিতে সরতে পারবেন। ঘর থেকে বেরোয়ার আগে আবহাওয়ার সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি। ছোট বা বড় ট্রিপ যাচ্ছেন, পাহাড়ে বা সমুদ্রে যেখানে বেড়াতে যাবেন, সেখানকার আবহাওয়া সম্পর্কে সঠিক তথ্য রাখা আপনার জন্য খুবই সহায়ক হতে পারে। জানুয়ারির প্রথম সপ্তাহে শীতের ঝড়ো ইনিংসের পর আচমকাই ছন্দপতন। কলকাতায় মঙ্গলবার একলাফে পারদ পৌঁছে গেছে 16 ডিগ্রির ঘরে। কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশা হতে পারে। জানুয়ারির প্রথম সপ্তাহে শীতের ঝড়ো ইনিংসের পর আচমকাই ছন্দপতন। মকর সংক্রান্তিতে একেবারেই উধাও কনকনে শীতের আমেজ। কলকাতায় মঙ্গলবার একলাফে পারদ পৌঁছে গিয়েছে 16 ডিগ্রির ঘরে। এই পরিস্থিতিতে আবার কবে ফিরবে ছন্দে শীত, তা নিয়ে সংশয় রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 5 দিন তাপমাত্রার কোনো হেরফের হবে না। অন্যদিকে কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশা হতে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কবে ফিরবে জাঁকিয়ে শীত? আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন তাপমাত্রার কোনো হেরফের হবে না। আগামী 5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার কোনো হেরফের হবে না। তারপরে ফের পারদ পতন হয় কিনা সেটাই দেখার। দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে 20 জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে 20 জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতা কত তাপমাত্রা? হাওড়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 16 ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 88% এবং ন্যূনতম 60%। আবহাওয়ার খবরটি আজকের এই পর্যন্তই। আবার দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ হেডলাইন্স। ফের অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, ভেঙেছে পাঁজরের হাড়। খো খো বিশ্বকাপ 2025, দিল্লিতে কোরিয়াকে হারালো ভারতীয় মহিলা দল। দিনাটার বাড়ির সামনেই খুন হলেন 2 জন। মাধ্যমিক অ্যাডমিট বিলি 30শে জানুয়ারি। পুলিশের নয়া পোর্টাল চালু হলো। স্যালাইন কাণ্ড, 3 জন প্রসূতির মধ্যে একজনকে ভেন্টিলেশন থেকে বের করে আনা সম্ভব হয়েছে, খবর এসএসকেএম সূত্রে। বারাণসীর গঙ্গায় পুণ্যস্নানে পুণ্যার্থীরা, জঞ্জাল সমস্যায় রাজাবাজার ক্যাম্পাস। এসিপির নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট। 77তম আর্মি দিবসে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলা দলে ডাক পেলেন অঙ্কিত বিশাল।
অবসরের সিদ্ধান্ত বিরাটদের উপরেই ছাড়লেন কপিল দেব। ব্রিটেনের মন্ত্রীপদ থেকে ইস্তফা হাসিনার ভাগ্নির। দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নামল 6 ডিগ্রিতে। মাদুরাইতে শুরু হলো ঐতিহ্যবাহী জাল্লিকাট্টু উৎসব। আজ কংগ্রেসের নতুন সদর দপ্তর ইন্দিরা ভবনের উদ্বোধন, উপস্থিত হলেন প্রিয়াঙ্কা গান্ধী। মালদহ টাউন স্টেশন দিয়ে মাদক পাচারের চেষ্টা, পাকড়াও 3 পাচারকারী। দিল্লি এনসিআর এলাকায় কুয়াশা দাপট, সকাল থেকে বাতিল 7টি বিমান, দেরিতে 184টি উড়ান। ভূস্বর্গে ঠান্ডার কাঁপুনি, শ্রীনগরের ঢাল লেকে হালকা বরফের আস্তরণ। বুধবারে চলছে শেয়ার বাজার, সেন্সেক্স বাড়ল 468 পয়েন্ট। দিল্লির কনট প্লেসে প্রাচীন হনুমান মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন অরবিন্দ কেজরিওয়াল। মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের ওপর চলন্ত গাড়িতে আগুন, আতঙ্ক। দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইত্তলকে গ্রেপ্তার করল পুলিশ। মুম্বাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হলো গার্ড অব অনার। কুলটির শিমুল গ্রামে জল সংকট, তুমুল বিক্ষোভ বাসিন্দাদের। মাঘের শুরুতেও হাড় কাঁপানো ঠান্ডার দেখা নেই, চড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ভয়াবহ ঘটনা, প্রেমিককে বিয়ে করতে যাওয়ায় মেয়েকে খুন বাবার, গ্রেপ্তার। বাঘাযতীনে হেলে পড়া বহুতল ভাঙার কাজ শুরু। কলকাতা হাইকোর্টের নির্দেশে কাটোয়া শহরে একটি বাড়ির অবৈধ নির্মাণ ভেঙে ফেলেছে পুরসভা। শানি পাঞ্জাব এক্সপ্রেসের একটি কোচের ব্রেক অ্যাক্সেলে আগুন, হতাহতের খবর নেই। কুলটির শিমুল গ্রামে জল সংকট, তুমুল বিক্ষোভ বাসিন্দাদের। আপনারা শুনলেন আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন্সগুলো। আসবো বিস্তারিত খবরে। মাধ্যমিক অ্যাডমিট বিলি 30শে জানুয়ারি। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 30শে জানুয়ারি ক্যাম্প অফিস করে বিতরণ করবে মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার পর্ষদের তরফে জানানো হয়েছে 30শে জানুয়ারি সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কার্ড দেওয়া হবে। তবে কোনো ভুল পাওয়া গেলে 6 ফেব্রুয়ারির মধ্যে পর্ষদের আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। উপযুক্ত নথি দেখে সংশোধন করে দেওয়া হবে কার্ড। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী যারা রাইটারের সুবিধা নেবে না তাদের জন্য বিশেষ আনসার বুকলেট থাকছে। রুল টানা এই বুকটেল শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদেরই দেওয়া হবে। অ্যাডমিট কার্ডের সঙ্গেই বিতরণ করা হবে এটি। এদিকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময়সীমাও বাড়ালো পর্ষদ। 16 জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। দিনহাটার বাড়ির সামনে খুন হলেন দুজন। দিনহাটার ভেটাগুড়িতে নিজের বাড়ির সামনেই খুন হলেন দুজন। মঙ্গলবার রাত 9:30 নাগাদ ঘটনাটি ঘটে ভেটাগুড়ির উত্তর বালাডাঙ্গা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতেরা হলেন ইউসুফ মিয়া বয়স 55 এবং হাসানুর রহমান বয়স 35। ঘটনার পরই তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন দিনহাটার এসডিপিও এবং আইসি। আজকের খবরগুলি খুবই গুরুত্বপূর্ণ, খবরগুলো সম্পূর্ণ শুনবেন। দয়া করে লাইক করে আমাদের লক্ষ্য পূরণ করতে সাহায্য করবেন। ফিরে আসবো খবরে। ফের অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, ভেঙেছে পাঁজরের হাড়। ফের গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। আজ সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়। মাস কয়েক আগে হাসপাতাল থেকে ফিরেছেন। নিজেকে কিছুটা সামলে শুরু করেছিলেন শুটিংও, কিন্তু ফের বিপত্তি। বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে তার। বাসন্তী দেবীর বয়স প্রায় 85, সন্তান রয়েছে, স্বামীগত হয়েছেন। বর্তমানে আর্থিক অভাবের জেরে এই বয়সেও কাজ করে যেতে হচ্ছে বাসন্তী দেবীকে। পোস্টে অভিনেতা ভাস্কর বাসন্তী দেবীর হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জিও জানিয়েছেন। তিনি লেখেন, আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করতে চাই যাতে তিনি কিছু সাহায্য করতে পারেন। বাতিল হওয়া ইউজিসি নেটের পরীক্ষা কবে হবে জানুন। গত সোমবারই ইউজিসি নেটের পরীক্ষার দিন পিছিয়ে দিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ, যা হওয়ার কথা ছিল আজ 15 জানুয়ারি। জানানো হয়েছিল শীঘ্রই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। এরপর মঙ্গলবার সেই তারিখ ঘোষণা করল এনটিএ। নতুন সূচি অনুযায়ী পরীক্ষাগুলি চলতি বছরের 21 এবং 27 জানুয়ারি হবে। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডগুলি শীঘ্রই প্রকাশ করা হবে। প্রসঙ্গত, দেশ জুড়ে প্রায় 85টি বিষয়ে বিভিন্ন কেন্দ্রে 2টি শিফটে পরীক্ষা হচ্ছে। প্রথম শিফটটি সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। অন্যদিকে দ্বিতীয় শিফটটিতে পরীক্ষা হবে দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। পাসপোর্ট জালিয়াতি মামলা, আদালত থেকে নথি সংগ্রহ ইডির। পাসপোর্ট জালিয়াতি মামলায় আলিপুর আদালত থেকে নথি সংগ্রহ করল ইডি। পাশাপাশি ভবানীপুর থানায় হওয়া এফআইআর এর অভিযোগের কপিও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আপনারা খবরগুলো শুনছেন M2Day নিউজ চ্যানেল থেকে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে খবরগুলো শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসবো খবরে। পুলিশের নয়া পোর্টাল চালু হলো। কোনো কেসের তদন্তকে ত্বরান্বিত করতে না সঠিক তথ্য দিতে চালু হলো অনলাইন পোর্টাল। মঙ্গলবার বনগাঁ পুলিশের পক্ষ থেকে মাই এফআইআর স্ট্যাটাস বিপিডি নামে এই পোর্টাল চালু করা হয়। এদিন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক সম্মেলন করে এটি চালু করার কথা ঘোষণা করেন। এই পোর্টালে অভিযোগকারী নিজেই কেসের স্ট্যাটাস জানতে পারবেন। কোনো এফআইআর করার সময় পুলিশের পক্ষ থেকে একটি ফোন নাম্বার নেওয়া হবে। সেই নম্বরে ওই কেসটি রেজিস্টার করা হবে। এরপর গুগলে গিয়ে মাই এফআইআর স্ট্যাটাস বিপিডি লিখতে হবে। একটি পেজ খুলবে। সেখান থেকেই ওই ব্যক্তি কেসের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। 2024 সালের 1 জানুয়ারি থেকে সমস্ত ডেটা মিলবে পোর্টালে। জঞ্জাল সমস্যায় রাজাবাজার ক্যাম্পাস, ফের জঞ্জালের সমস্যা রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাসে।
1 মাস ধরে সেখানে জঞ্জাল সাফাই হয়নি বলে অভিযোগ। এর আগে কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য জঞ্জাল সাফাই দেবব্রত মজুমদারের উদ্যোগে 12 ডিসেম্বর সাফাই হয়েছিল ক্যাম্পাসে। তবে ফের জঞ্জাল জমে গিয়েছে। দেবব্রত বাবুর বক্তব্য, পুরসভার জঞ্জাল সাফাইয়ের ফি 18,000 টাকা। সেটা কর্তৃপক্ষ বহন করতে চাইছে না। বাইরের কোনো ভেটে জঞ্জাল ফেলে রাখলে পুরসভা তা সাফাই করে দিতে পারে। সেক্ষেত্রে বাড়তি ফি এর দরকার পড়ে না। যদিও কর্তৃপক্ষের তরফে সায়েন্স সেক্রেটারি অমিত রায়ের বক্তব্য, প্রতিটি ক্যাম্পাসের জঞ্জাল সাফাইয়ের জন্য 18,000 টাকা দেওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ কঠিন। সমস্যা সমাধানে একটি ঐক্যমতে আসা প্রয়োজন বলেই তারা মনে করছেন। এসিপি নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট। বিধাননগরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার দক্ষিণ সম্বিতি চক্রবর্তী নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সোমবার হাওড়া থেকে তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সায়ন্তন দাস। সাঁকরাইল থানার মরি মিলবাজার এলাকায় তার বাড়ি। বাংলা দলে ডাক পেলেন অঙ্কিত বিশাল। 23শে জানুয়ারি রঞ্জি ট্রফিতে বাংলার প্রতিপক্ষ হরিয়ানা। মঙ্গলবার সেই ম্যাচের জন্য 20 জনের দল ঘোষণা করল সিএবি। অনূর্ধ্ব-19 দল থেকে ডাক পেয়েছেন অঙ্কিত চ্যাটার্জি ও বিশাল ভাটি। অনুষ্ঠুপ মজুমদারের নেতৃত্বে দলে রয়েছেন ঋদ্ধিমান শাহ, অভিমন্যু ঈশ্বরন, সুদীপ ঘারামি, সুদীপ চ্যাটার্জির মতো সিনিয়র ক্রিকেটাররা। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই খবরগুলি সম্পূর্ণ শুনবেন। দয়া করে লাইক করে আমাদের লক্ষ্য পূরণ করতে সাহায্য করবেন। অবসরের সিদ্ধান্ত বিরাটদের উপরেই ছাড়লেন কপিল দেব। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ, তারপর অস্ট্রেলিয়ার কাছে হার। সব মিলিয়ে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্ন চুরমার হয়েছে। তার জন্য অনেকেই দূর মহারথী। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে কাঠগড়ায় তুলেছেন। মনে করা হচ্ছে আর হয়তো টেস্ট ক্রিকেটে তাদের দেখা যাবে না। তাহলে কি অবসর নেওয়ার সময় এসে গিয়েছে দুই তারকার? এই প্রশ্নের জবাবে 83-র বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব বলেছেন, দুজনেই বড় ক্রিকেটার, তাই সিদ্ধান্ত ওদের উপরই ছাড়া উচিত। ওরা যদি মনে করে খেলা উচিত তাহলে খেলুক, যদি মনে করে এটাই ব্যাট তুলে রাখার সেরা সময় সেই পথ বেছে নিক। সোজা কথা হলো, ওদের সিদ্ধান্তকে সম্মান দিতে হবে। ব্রিটেনের মন্ত্রীপদ থেকে ইস্তফা হাসিনার ভাগ্নির। ব্যবসায়ীর থেকে বিনামূল্যে ফ্ল্যাট নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ব্রিটেনের মন্ত্রী টিউলিপ সিদ্দিক। নিজেকে বারবার নির্দোষ দাবি করলেও মঙ্গলবার মন্ত্রীপদ থেকে ইস্তফা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। যদিও রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই টিউলিপের ওপর চাপ বাড়ছিল। হাসিনা জামানায় আর্থিক অনিয়মেরও অভিযোগ উঠেছিল। মালদহ টাউন স্টেশন দিয়ে মাদক পাচারের চেষ্টা, পাকড়াও 3 পাচারকারী। ফের মালদহ টাউন স্টেশন দিয়ে মাদক পাচারের চেষ্টা, জিআরপির জালে 3 পাচারকারী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 900 বোতল ফেন্সিডিল, যার বাজার মূল্য প্রায় 1,90,000 টাকা। ধৃত 3 অভিযুক্তই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। মাদকগুলিকে বাংলাদেশ সীমান্তে পাচার করার উদ্দেশ্যে ছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। কুলটির শিমুলগ্রামে জলসংকট, তুমুল বিক্ষোভ বাসিন্দাদের। কুলটির শিমুলগ্রামে জলসংকট চরমে। কেন্দ্রীয় সরকারি সংস্থা কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানা জল সরবরাহ করছে না বলে অভিযোগ। কারখানার মূল গেট অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। তাদের সমর্থনে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বও। সিআইএসএফের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের স্থানীয় সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।